তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে বাঁধাকপির ঘন্ট। অসময়ের বাঁধাকপি সংরক্ষণের জন্য রেখে দেবো এক বাটি, আর এক বাটি আমাদের খাওয়ার জন্য। এভাবে আপনারা রেখে দিতে পারেন, 7 দিন থাকবে নর্মাল ফ্রিজে, এবং ডিপ ফ্রিজে 15 দিন ভালোভাবে রেখে খাওয়া। এই সুন্দর রেসিপি দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখবেন প্লিজ, সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। সকল নমস্কার বন্ধুগণ, আজকে রান্না করব আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখনকার বাঁধাকপি সেই জন্য অসময়ের, সেই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, খোসাসহ ছোটো আলু কেটে নিয়েছি। খেতে মজা লাগে এইভাবে, কিন্তু একটিবার রান্না করে দেখতে পারেন। আমি টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, সব রকম মশলা লাগবে, মাংসের মশলা সহ, চাট মশলা। এই যে বাঁধাকপিটা আমি অফ ক্যামেরায় একটু ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন জলটা ছেঁকে নেব, নিয়ে আলুটা ভেজে তৈরি করব বাঁধাকপির ঘন্ট। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। যাতে তেল ছিটকে না আসে সেজন্য লবণ দিয়ে দিলাম। এই টিপসটা জানলে রান্না করা অনেক সুবিধা হয়। নর্মাল সময় শীতের সময়ের বাঁধাকপি হলে ভাপ না দিয়ে রান্না করি, এখন একটুখানি ভাপিয়ে নিলাম। আর অনেকদিন আগেকার জন্য ফ্রিজে রাখা ছিল, টাটকা হলে ভালো হয়। কলাইয়ের একটু ডাল দিয়ে দেবো, তাহলে খেতে অনেক টেস্টি হবে। কলাই ডাল বা মুগ ডাল একটু দিয়ে দেবেন। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে আমি ছেঁকে নিয়েছি বাঁধাকপিটা, আর এই যে আলু। এই যে মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, চিনি, সকল মশলা, এলাচ, দারুচিনি, আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। কলাই ডাল দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো 7 চামচ। খুব বেশি মশলা দিয়ে তৈরি করবো না, কারণ ভিটামিন যুক্ত করে তৈরি করতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আমি এখন জলের ফলে সুন্দর করে কষিয়ে নেব। কিন্তু কিছুটা সিদ্ধ করা আছে, তাও বেশ খানিকটা সময় লাগবে, কারণ এখনকার বাঁধাকপি আর পুরাতন হয়ে গেছে, তো ফ্রিজে রাখা ছিল সেজন্য। দূরের কাছে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। দূরের কাছে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ। এছাড়া সপ্তর্ষি নাচ গান সব কিছু দেখবেন। ঢেকে রান্না করতে হবে। লাস্টে একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতে হবে। আমি একটু শুকিয়ে গিয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। লাস্টে চাট মশলা অর্থাৎ গরম মশলার গুঁড়া সহ সব কিছু দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতে, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, খালি মুখে ডায়েটিং সবজি হিসেবে এই আমি আর একটু জল দিয়ে দিয়েছি।
নিজের হাতে বানানো চাট মশলা, গরম মশলা, এলাচ, দারুচিনি, জিরা, ধনে, পুঁই, মহুরি, সব রকম মশলার সমাহার, শাহি জিরা, সপ্তশী। অনেকটাই সুন্দরভাবে নরম হয়ে গলে গিয়েছে। আরও কিছু সময় ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপরে ঘি আর চাউলের গুঁড়ো বা এমনি আটা ছড়িয়ে যাতে জল জল ভাব না থাকে সেভাবে নামিয়ে নিতে হবে। এখন অনেকটাই কমে গেছে আর সুন্দর হয়ে গেছে ঘন্ট। অসময় কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা খেতে পারেন এভাবে রান্না করে। শীতের একরকম স্বাদ, এখন কিন্তু আরেক রকম স্বাদ, তাই আমি রান্না করলাম, আমার ভালো লাগে। আর বাঁধাকপিতে প্রচুর ভিটামিন, ডায়েটিং সবজি হতে পারে, সেক্ষেত্রে আলু না দিয়ে ডিম দিয়েও ভেজে খাওয়া যায়, ভাতের বদলে খুবই উপকারী। ধীরে বসিয়ে রাখলে সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। আর খোসা সহ এই আলু দিয়েছি, খোসা সহ আলুর একটা ভিটামিন, আর এইভাবে ছোটো আলু খুব ভালো লাগে খেতে, দেশি আলু। আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম, সময় লাগবে আরও বেশ কিছুক্ষণ। সাথে থাকুন, পাশেই থাকুন, পুরো ভিডিও জুড়ে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, যাতে সকলের পাশে থাকবো আমরা। সপ্তশীর আর্টি চ্যানেল, সমীর দাস। এখন আরো সুন্দর হয়ে গেছে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি যদি ভাত দিয়ে না নিতাম তাহলে এত সুন্দর মসৃণ হতো না, সেই জন্যই এটা করে নিয়েছি। একটু চাউলের গুঁড়ি 1 চামচ মতো দিয়ে দিলেই হয়ে গেল, যাতে জল জল ভাবটা না থাকে এই জন্য দেওয়া, না দিলেও হবে, তবে আমি এটাতে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর হয়, মাখা মাখা হয়। এইভাবে একটু পারে প্রেস করে নিতে হবে চামচ দিয়ে, আলুটা একটু গলিয়ে দিলে ভালো হবে, আঠা আঠা হবে, মাখা মাখা হবে। আর একটু সময় দমে রেখেই আমি নামিয়ে নেব। লবণ ঝাল নিজেদের ইচ্ছা মতো, এতে কলাই ডাল দেওয়ার কারণে শুধু একটা সুঘ্রাণ বের হয়েছে। এভাবে নিরামিষভাবে রান্না করা যাবে। আমি পেঁয়াজ আদা দিয়ে রান্না করেছি। আমি একটা পাত্র নিয়ে নেব, এখনই নামিয়ে নেব, চুলার চালটা অফ করে দেব। দেখুন পাখিটাকে দেখে দিচ্ছে, খুবই সুন্দর।